আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি রাসবেরি পাই 4 রয়েছে। এটি হচ্ছে রাসবেরি পাই 4 মডেল বি এবং আজকে এটাকে আমরা আনবক্স করব। যদিও আমার একবার এটাকে খুলে দেখা হয়েছে, আমি আবার আপনাদের জন্য এটাকে খুলবো। এবং খোলার পর আমরা সবার প্রথমে যা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের রাসবেরি পাই যে ডেভেলপমেন্ট বোর্ডটা রয়েছে সেটি। আমরা যদি বোর্ডটা একটু ভালো মতো দেখি, এখানে লেখা আছে রাসবেরি পাই 4 মডেল বি, নিচে লেখা আছে রাসবেরি পাই 2018। অ্যান্ড এই ডেভেলপমেন্ট বোর্ডটার মধ্যে এই হচ্ছে আমাদের মেইন ওয়ার্কিং এরিয়া, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রসেসর। এবং এর পাশাপাশি আমাদের এখানে রয়েছে 8 জিবি র্যাম। এখানে রয়েছে একটি ডিসপ্লে কানেক্টর, অর্থাৎ এটার মাধ্যমে আমরা ডিসপ্লেকে কানেক্ট করতে পারবো। এখানে রয়েছে একটি ক্যামেরা কানেক্টর এবং এটাকে যদি একটু টার্ন অ্যারাউন্ড করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে একটি মাইক্রো এইচডি স্লট। অর্থাৎ এই স্লটের মধ্যে আমরা একটা মাইক্রো এইচডি কার্ডের মধ্যে আমাদের ওএসটা ইনস্টল করে এই রাসবেরি পাইটাকে আমরা চালাবো। এবং আমরা যদি এই পাশে চলে আসি, এখানে রয়েছে আমাদের একটি ইউএসবি টাইপ সি পোর্ট, এখানে রয়েছে দুইটি এইচডিএমআই আউটপুট, এখানে রয়েছে একটি অডিও আউটপুট জ্যাক, এই পাশে রয়েছে আমাদের একটি ল্যান্ড পোর্ট এবং এখানে রয়েছে 4টি ইউএসবি পোর্ট। সো এই হচ্ছে আমাদের টোটাল রাসবেরি পাই 4 মডেল বির আমরা টোটাল জিনিসটা দেখতে পাচ্ছি। এবং আজকের ভিডিওতে আমরা এই রাসবেরি পাইটাকে রাসবেরিয়ান ওএস ইনস্টল করব এবং দেখব এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। এই রাসবেরি পাই বোর্ডটির সাথে আমাদের কাছে রয়েছে এখানে একটি গাইড এবং এইখানে রয়েছে আমাদের একদম বিস্তারিত সেফটি অ্যান্ড ইউজার গাইড। যদিও আমরা এই ইউজার গাইডটাকে কখনোই খুলে বা পড়ে দেখি না, সো এটাকে এইটার জায়গায় রেখে দেব এবং এই জিনিসগুলোকে রেখে দিয়ে চলুন শুরু করি আজকের রাসবেরি পাই ওএস ইনস্টল করার যাত্রা। এখন আমরা এরকম একটা কার্ড রিডারের মধ্যে আমাদের মেমোরি কার্ডটাকে ইনসার্ট করে নিব এবং এটাকে আমরা কম্পিউটারের মধ্যে কানেক্ট করে নিব। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর সবার প্রথমে আমরা আমাদের কম্পিউটারে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। এক্ষেত্রে আমি আমার এজ ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করার পর এক্ষেত্রে আমরা চলে যাব আমাদের সার্চ বারে। সার্চ বারে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে রাসবেরি পাই ইমেজার। তো রাসবেরি পাই ইমেজার লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসবে আমরা সেই ওয়েবসাইটটিতে চলে যাব, কারণ এটি হচ্ছে আমাদের রাসবেরি পাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাসবেরি পাই ইমেজার সফটওয়্যারটা আমাদের সামনে চলে এসেছে। এখন এখান থেকে বিভিন্ন ওয়েস অনুযায়ী আমাদের অপশন থাকবে। আমি যেহেতু এখানে একটি উইন্ডোজ ল্যাপটপ ইউজ করতেছি, সেক্ষেত্রে আমি ডাউনলোড ফর উইন্ডোজ অপশনটাতে ক্লিক করে নিব। ক্লিক করা কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড হওয়া চালু হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের ডাউনলোডটা কমপ্লিট হওয়ার জন্য। আমাদের সফটওয়্যারটি ডাউনলোড করা শেষ। এখন আমরা এখান থেকে ক্লিক করে নিব আমাদের সফটওয়্যারের উপরে। ক্লিক করার পর এখানে আমাদের একটা পপ আপ উইন্ডোজ আসবে। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর নেক্সট, দেন এখান থেকে আমরা অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। সফটওয়্যারটা ইনস্টল করার পর আমরা সফটওয়্যারটাকে লঞ্চ করে নিব। আমাদের সামনে এরকম একটা উইন্ডোজ আসবে। সো এখন আমরা যেহেতু রাসবেরি পাই 4 ইউজ করতেছি, সো এখান থেকে আমাদের রাসবেরি পাই ডিভাইসের ক্ষেত্রে আমরা চুজ করে নিব রাসবেরি পাই 4। রাসবেরি পাই 4 সিলেক্ট করার পর আমাদের চলে যেতে হবে ওএস সিলেক্ট করার অপশনে। সো আমরা এখান থেকে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে সিলেক্ট করে নিচ্ছি 64 বিট। দেন আমরা এখানে আমাদের যেই ড্রাইভে আমরা আমাদের রাসবেরি পাই ওএসটা ইনস্টল করতে চাই সেটাতে আমরা সিলেক্ট করে নিব এবং ড্রাইভ সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করব এবং নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমরা একটা অপশন দেখতে পারবো এডিট সেটিংস। এডিট সেটিংসে ক্লিক করার পর আমরা দেখবো আমাদের সামনে কিছু অপশন আসবে। এখান থেকে সবার প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে হোস্ট নেম, এরপর আমরা আমাদের ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিব। এখানে
ইউজার নেম এবং পাসওয়ার্ড সিলেক্ট করার পর আমরা চলে যাব নিচের অপশনে। এখান থেকে আপনারা আপনাদের ওয়্যারলেস যে ল্যান অর্থাৎ আপনার ওয়াইফাইয়ের আইডি এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। এখান থেকে আমরা টাইম জোন সিলেক্ট করে নিব ঢাকা, এবং কিবোর্ড লেআউটটা সিলেক্ট করে নিব ইউনাইটেড স্টেট অর্থাৎ ইউএস। আপনার একটু নিচে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন আমাদের ইউএস যে কিবোর্ড লেআউটটি রয়েছে এটা আমরা পেয়ে যাব। এটা সিলেক্ট করার পর আমরা চলে যাব আমাদের সার্ভিস অপশনে। সার্ভিস অপশনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে এসএসএইচটা এনেবল করে দিব। আমার এখান থেকে আবার একটু ব্যাকে গিয়ে আমরা সিলেক্ট করে নিব আমাদের ল্যান্ড কান্ট্রি, যেহেতু আমরা বাংলাদেশে থাকি সো আমাদের ল্যান্ড কান্ট্রি এখান থেকে আমরা বিডি সিলেক্ট করে নিব। ল্যান্ড কান্ট্রি সিলেক্ট করার পর সেভ অপশনে ক্লিক করে দুইবার ইয়েস অপশনে ক্লিক করার পর আমাদের যে ওয়েসটা রয়েছে এটা রাইটিং হওয়া শুরু হয়ে যাবে, এবং এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের ওয়েসটা ঠিকমতো ইনস্টল হওয়ার জন্য। এখন আমরা আমাদের রাসবেরি পাইয়ের সাথে এই যে এসডি কার্ডটি রয়েছে এটাকে কানেক্ট করব। সো এসডি কার্ডটাকে এখান থেকে খুলে আমরা রাসবেরি পাইয়ের সাথে কানেক্ট করে দিব। এখন আমাদের দরকার হবে আমাদের এইচডিএমআই কেবলটাকে কানেক্ট করার। সো আমরা এইচডিএমআইটাকে এখানে কানেক্ট করে ফেলব, এবং আমরা একটি মাউসকেও আমাদের রাসবেরির সাথে কানেক্ট করব। এখন আমরা আমাদের রাসবেরি পাইটাকে একটা পাওয়ার সোর্সের সাথে যোগ করব। এখানে আমি আমার হোমমেড একটা পাওয়ার ব্যাংক নিয়ে নিয়েছি। পাওয়ার ব্যাংক থেকে আমি এখানে পাওয়ারটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের মনিটরের ডিসপ্লে চলে এসেছে এবং কিছু ফাইল লোড হচ্ছে। ফাইল লোড হওয়ার পর আমাদের সামনে এরকম একটা মেসেজ আসবে, ওয়েলকাম টু দ্য রাসবেরি পাই ডেস্কটপ, এবং এর সাথে কিছু অ্যাডিশনাল ফাইল এখানে লোড হতে থাকবে। আপনারা যদি একটু সময় ওয়েট করেন আপনারা দেখতে পারবেন আপনাদের ফাইলগুলো লোড হওয়া শেষ হলে আপনাদের সামনে এরকম একটি রাসবেরি পাই ডেস্কটপ পুরোপুরি রেডি হয়ে যাবে। এখন আপনি চাইলে যে কোনো রাসবেরি পাই সফটওয়্যার আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।